পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছে দেশের ৫৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এতে আজও অচল রয়েছে দেশের সব বিশ্ববিদ্যালয়। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, শিক্ষক নেতারা কি বলছেন? সরকারের সঙ্গে বৈঠকের বিষয়ে তারা কি জানিয়েছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে গত কয়েকদিন থেকেই কিন্তু বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছেন। তাদের যে দাবি সেই প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে। আপনি জানেন যে এর পাশাপাশি তাদের আরো কিছু দাবি আছে। শিক্ষকদের মানকে সুপার গ্রেডে পদোন্নতি করতে হবে, একই সাথে একটা আলাদা বেতন স্কেল তৈরি করতে হবে। আপনি জানেন যে গত কয়েকদিনের আন্দোলনের ফলে কিন্তু দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের স্থবির হয়ে পড়েছে, কারণ নেই কোনো একাডেমিক কার্যক্রম, একই সাথে সকল প্রশাসনিক কার্যক্রমই বন্ধ রয়েছে। এর ফলে যে সমস্যাটি তৈরি হয়েছে সেটা হচ্ছে নবাগত যারা শিক্ষার্থী 23-24 সেশনের শিক্ষার্থী, তাদের কিন্তু এখনো অনেক বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রমই শেষ হয়নি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের ভর্তি কার্যক্রম শেষ হলো, ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেই ক্লাস কিন্তু বন্ধ রয়েছে। আমরা সকালে নবীন শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলেছে তারা কিন্তু একটি ধোঁয়াশার মধ্যে আছে এবং তারা নতুন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে এমন একটা পরিস্থিতির সাথে সম্মুখীন হতে হবে সেটি কিন্তু তারা প্রত্যাশা করেনি। অপরপক্ষে শিক্ষক যারা আন্দোলন করছেন, যে তারা শুধু তাদের জন্য আন্দোলন করছেন না, এই আন্দোলনটা আগামী প্রজন্মের যারা নেতৃত্বে আসতে চান, শিক্ষক হতে আসতেছেন, তাদের জন্য আন্দোলন করছেন। আপনি জানেন যে গত কয়েকদিনের আন্দোলনে কিন্তু বিশ্ববিদ্যালয় এক ধরনের স্থবির হওয়ার ফলে কিন্তু গতকালকে প্রথমবারের মতো অর্থমন্ত্রী শিক্ষকদের আন্দোলনে নিয়ে কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, শিক্ষকরা যে আন্দোলনটি করছে এটা একেবারেই অযৌক্তিক, এই আন্দোলনের কোনো মানেই হয় না। কারণ তাদের যে বিদ্যমান যে পেনশন ব্যবস্থা ছিল, সেখানে নতুন যে পেনশন ব্যবস্থায় তাদেরকে যোগ করা হয়েছে, সেখানে পর্যায়ক্রমে শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না, আগামী বছর থেকে কিন্তু অন্যান্য যারা আছে তাদেরকেও এই আওতায় নিয়ে আসা হবে। একই সাথে আরো একটি কথা বলেছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষ, তারা যে ব্যাখ্যাটি দিয়েছেন যে বিদ্যমান শিক্ষা ব্যবস্থায় যে পেনশন ব্যবস্থা আছে সেখানে কিন্তু 60 বছরের কথা বলা আছে। শিক্ষকরা যখন আন্দোলন করছে তখন তাদের আন্দোলনের প্রেক্ষিতে কিন্তু তারা তাদের একটা ব্যাখ্যা দিয়েছে। সেই ব্যাখ্যা হচ্ছে যে সেখানে শিক্ষকদের বয়স 65 বছরই থাকবে এবং তাদের যে সুযোগ সুবিধা সেটা আরো বৃদ্ধি পাবে। কিন্তু এই যে অর্থ মন্ত্রণালয়ের মন্ত্রী অর্থাৎ অর্থমন্ত্রীর যে বক্তব্য, একই সাথে পেনশন কর্তৃপক্ষের যে ব্যাখ্যা, সেটি মাজহার, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাজহারুল ইসলাম।